হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা তো ভাইকিং লাইন্স এর ক্রুজে উঠে গেছি। এত বড় ক্রুজে আমরা আগে কোনোদিনই উঠিনি, তো এটা আমাদের ক্রুজের দুজনেরই প্রথম এক্সপিরিয়েন্স। সেই আর কি, মানে একসাথে উঠেছি, সেটা দারুণ মজা লাগছে। প্রথমে তো যখন উঠলাম ওই জায়গাটা অসাধারণ, সেই সমস্ত জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর রুম ট্যুরটাও তোমাদের দিয়ে দেবো। আর এর মধ্যে অনেক এক্সাইটিং জিনিস করার আছে, অনেক গেমস আছে, সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, সমস্ত কিছু শুনেছি। কতটা কি এক্সপ্লোর করবো সবকিছু তো করে ওঠা যাবে না, যাও দেখা যাক কতটা কি করে, মানে অ্যাট লিস্ট ঘুরে তো দেখবো। হ্যাঁ, হয়তো সেগুলো পার্টিসিপেট করা সবসময় সম্ভব না, বাট হ্যাঁ, তো যাই হোক সেগুলোই দেখবো আর কুইকলি তোমাদের সাথেও একটা শেয়ার করবো। তাই মনে করা হলো যে এটা ক্রুজের একটা ডেডিকেটেড ভিডিওই রাখা হোক, কারণ এটাও একটা খুব অসাধারণ এক্সপেরিয়েন্স, মানে একদম নতুন এবং খুবই অন্যরকম এক্সপেরিয়েন্স। আর এটা করেই আমরা চলে যাচ্ছি হচ্ছে স্টকহোম, সুইডেন টু ফিনল্যান্ড। মানে সেখানে গিয়ে আমরা টুরকুতে নামবো, সেখান থেকে আবার হেলসিঙ্কি। স্টকহোম ঘুরে তো আমরা আবার ওই ভাইকিং লাইন্সের ডকে ফিরে এসেছিলাম, আর ওখানে যে চেক ইনের জায়গাটা ছিল সেখানেই দাঁড়িয়েছিলাম। আর সেখানে একটা ভাইকিং লাইন্সের যে ক্রুজ শিপগুলো সেগুলোর একটা মিনিয়েচার রাখা ছিল, তো সেটাই দেখে নিচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম আমাদের যে টিকিটগুলো সেগুলো কালেক্ট করার। আর টিকিটটা কালেক্ট হয়ে গেলেই আমরা বোর্ডিং করতে শুরু করে দেবো। টিকিট চলে এসছে, এবার বোর্ডিংয়ের দিকেই যাচ্ছি। এই যে বোর্ডিং হচ্ছে আমাদের কি একই রকম, মানে ফ্লাইটের মতো। প্রথমে তো বিশ্বাসই করতে পারছিলাম না এত বড় একটা ক্রুজে সত্যি চাপতে চলেছি। যাই হোক, যদিও সময় তো হয়েই এসছে, আমরা বোর্ডিংও করতে শুরু করে দিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ বাইরে পুরো ক্রুজটা দেখা যাচ্ছে। এখন আমরা ঠিক প্লেনের যেরকম বোর্ডিংয়ের পাত্তা হয় সেরকম রাস্তা দিয়ে ক্রুজে এন্টার করছিলাম। আর তোমাদের জন্য এই সকালবেলা আমাদের এই ভাইকিং লাইন্সের যে ক্রুজগুলো সেটার একটা স্টক ভিডিও প্রোভাইড করলাম দেখার জন্য, কারণ আমরা তো পুরো রাইডটাই অন্ধকারে করব, তাই তোমাদেরকে তো আর দেখাতে পারবো না। আর এমনিও জলপথে সেটা দেখানোও মুশকিল। তো যাই হোক, তোমাদেরকে আমাদের পুরো রুটটাও দেখাই। আমাদের আখেন থেকে যাত্রা শুরু হয়েছিল, আর এখন আমরা এত দূরে 24 ঘন্টা জার্নি করে স্টকহোমে এসে পৌঁছেছিলাম। আর সেই স্টকহোম ঘুরে স্টকহোম থেকে আমরা এই জলপথে মানে বাল্টিক সি এর মধ্যে দিয়ে পৌঁছাবো ফিনল্যান্ডের টুরকুতে। আর টুরকু থেকে আমরা একদম ডিরেক্টলি চলে যাব কালকে হেলসিঙ্কিতে। তো আজকে এই ক্রুজ রাইডটাই সেই জন্য তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। মানে এটা আমাদের জন্যও একটা খুব বিশাল এক্সপিরিয়েন্স ছিল, তাই সেটা তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করার জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম। আর এইখানের মানে ক্রুজটাই এন্টার করা মাত্রই আমরা তো পুরো অবাকই হয়ে গেছিলাম, এত ঝাঁ চকচকে কোনো ক্রুজও হতে পারে আর কি। তো এখানটা দেখে তো মনেই হচ্ছিল না কোনো ক্রুজে আছি, মনে হচ্ছিল নর্মাল একটা হোটেলেই চলে এসেছি। আর প্রথমে তো আমাদের রুমটা খুঁজে আমরা রুমেও চলে এলাম। খুব ছোট্ট, শীতে ছোট ছোটই হয়। আমাদের এই ক্রুজে জার্নিটা ছিল 11 থেকে 12 ঘন্টার, কিন্তু এই 11 থেকে 12 ঘন্টার মধ্যে আমাদের যে রুমটা অ্যাসাইন ছিল সেটা ছিল এরকম দেখতে, যেটা অ্যাকচুয়ালি 4 জনের শেয়ারিং কেবিন, কিন্তু আমাদের 2 জনের নামেই বুক ছিল, তাই বাকি 2টো বেড আনঅকুপাইডই থাকতো। তো এখানেও যেমন তোমরা দেখতে পেলে, এখানেও টিভি, টেলিফোন, প্রচুর মানে ঝোলানোর হ্যাঙ্গার, সমস্ত কিছুই দেওয়া আছে। মানে এত ছোটোর মধ্যেও অ্যারেঞ্জমেন্টটা কিন্তু খুবই সুন্দর। আর খুব সুন্দর একটা ছোট্ট বাথরুমও দেওয়া ছিল, তার মধ্যে বেসিন, কমোড এবং একটা বাদিং এরিয়াও ছিল। মানে ভাবতেও অবাক লাগে এত ছোট্ট জায়গার মধ্যে কি সুন্দর সব কিছুকে ওরা অ্যারেঞ্জ করেছে এই শিপেতে, মানে ফিট করানোর জন্য। এইবার আমরা ঘর থেকে বেরিয়ে সমস্ত মানে পুরো ক্রুজ থেকে এক্সপ্লোর করবো। জানি না কোথায় মানে কি আছে, গিয়ে দেখতে হবে। কিছু দোকান আছে শুনেছি, কিছু মানে ওই গেমিং বা প্লেইং স্টেশন বা রেস্টুরেন্ট, এগুলো তো প্রচুর রয়েছে বিভিন্ন ফ্লোরে আছে। হ্যাঁ, বিভিন্ন ফ্লোরেও রয়েছে, কারণ অনেকগুলো ফ্লোর, মানে 8টার মতো। তো গিয়ে এক্সপ্লোর করতে হবে এটা। আমাদের এই শিপটার নাম ছিল ভাইকিং গ্লোরি, আর এখন আমরা এই শিপটাই তোমাদেরকে পুরোপুরি এক্সপ্লোর করে দেখাবো। তো আমরা এই শিপটার 8 নম্বর ফ্লোরে মানে থাকছিলাম, মানে আমাদের রুমটা ছিল। আর 9 নম্বর আর 10 নম্বর ফ্লোরেই ছিল সমস্ত রেস্টুরেন্ট, বার, ক্লাব এবং প্লে এরিয়াগুলো। তো সেইগুলোই ধীরে ধীরে এক্সপ্লোর করব আর তোমাদের সাথেও শেয়ার করব। আর প্রথমেই আমরা 9 নম্বর ফ্লোরে উঠেই চলে গেছিলাম একটা খুব সুন্দর রেস্টুরেন্টে, যেখানে একজন বয়স্ক ভদ্রলোক পিয়ানো বাজাচ্ছিল এবং তার সাথে গান গাইছিল, আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। Christmas with
without you. I'll be so blue thinking about. সুন্দর গান শুনতে শুনতে এখানের এই রেস্টুরেন্টটাকে তো এক্সপ্লোর করছিলামই, তার সাথে আপনাদের আরও একটা জিনিস জানিয়ে রাখি যেটা খুবই মজার। আমরা যে বাসটাতে করে এই পুরো ট্রিপটা করছি সেই বাসটাও কিন্তু এই জাহাজের পেটের মধ্যেই রয়েছে। মানে এখানের যে সমস্ত যারা যারা এই ক্রুজটায় চেপেছে তারা যে সমস্ত গাড়ি নিয়ে এসছে তারা প্রত্যেকের গাড়ি কিন্তু এই ক্রুজেরই পেটের মধ্যে রয়েছে। তো সেই জন্য এই ক্রুজগুলো যেহেতু মানে মানুষের সাথে সাথে মানে বিভিন্ন মালবাহী ট্রাক কিংবা মানুষের গাড়ি এবং বাস সমস্ত কিছুই ট্রান্সপোর্ট হয় মানে একদম ডিরেক্ট স্টকহোম থেকে ফিনল্যান্ডে এই ক্রুজগুলোর সাথে। তাই জন্য এই ক্যাটাগরির ক্রুজকে অ্যাকচুয়ালি ক্রুজ ফেরিও বলা হয়, কারণ মানুষের সাথে সাথে কিন্তু ট্রান্সপোর্টেশনেরও বিভিন্ন মানে মালপত্রের ট্রান্সপোর্টেশনেরও কিন্তু এইগুলো কাজ করে। আর প্রত্যেকটা রেস্টুরেন্টের সাথেই এরকম একটা করে প্লেয়িং স্টেশনও মোস্ট অফ দ্য প্লেসেই ছিল। এবং তারপরেই আমরা চলে এসেছিলাম, এটা একটা ছিল একটা বাচ্চাদের প্লেয়িং মানে এরিয়া। সেখানে দেখো আর্টিফিশিয়াল রক ক্লাইম্বিংয়ের জায়গা করা ছিল, ফুটবল ছিল, আরও অনেক ছোট ছোট গেম ছিল যেগুলো বাচ্চারা মানে এই ক্রুজে থাকা বাচ্চারা মানে নিজেদের মতো করে এনজয় করতে পারে। আর এই ক্রুজটা এতটাই বড় ছিল যে একদিক থেকে আর একদিকে বা কোনো একটা পার্টিকুলার ডিরেকশানে যাওয়ার ক্ষেত্রে বেশ খেই হারিয়েই ফেলছিলাম। তাই আমরা আবারও এসে পড়েছিলাম আমাদের মানে পুরনো যে রেস্টুরেন্টটা থেকে প্রথম শুরু করেছিলাম সেইখানে। আর এখন আমরা চলে এসেছি এই ক্রুজের মধ্যে যে শপিং পুরো কমপ্লেক্সটা রয়েছে সেইখানটায়। এই জায়গাটাকে শপিং ওয়ার্ল্ড নাম ছিল। তো এর মধ্যে ছিল নানা নামি দামি ব্র্যান্ডের পারফিউম থেকে শুরু করে চকলেট এভরিথিং, মানে লিকার যেখানের যা কিছু বিখ্যাত সমস্ত কিছু। মানে মাঝে মাঝে তো ভাবতেই অবাক লাগছিল যে একটা পুরো দুনিয়াই এরা এই ক্রুজের মধ্যে তৈরি করে নিয়েছে। মানে একটা পুরো শহরকে একটা ক্রুজের মধ্যে তৈরি করে দিলে যেরকম হয় ঠিক সেরকম, মানে শপিং করা থেকে শুরু করে খাবার দাবার খাওয়ারও নানা অপশান, মানে সমস্ত কিছুই একটা ছাদের তলায়, এবং সেটাও তুমি জলের মধ্যে দিয়ে মাঝ সমুদ্রে যেতে যেতে এনজয় করতে পারো। আর এই ভাইকিং লাইন কোম্পানিটা কিন্তু একটা নরওয়ের কোম্পানি, আর এটা মেনলি যোগাযোগ স্থাপন করে 3টে দেশের মধ্যে। একটা হচ্ছে সুইডেন, আর একটা হচ্ছে ফিনল্যান্ড, আর একটা হচ্ছে এস্টোনিয়া। তো ফিনল্যান্ডেরই টুরকুতে আমরা যাচ্ছি সুইডেনের স্টকহোম থেকে, কিন্তু এছাড়াও মানে সুইডেন থেকে আরও অন্য কানেকশানও আছে, যেমন সুইডেন থেকে ডিরেক্ট হেলসিনকিও এই ক্রুজে করেই চলে যাওয়া যায়। আর এখানে ছিল একটা বিশাল প্লেয়িং স্টেশন এরিয়া, আর যেখানে কিন্তু শুধু ছোটরাই নয় বড়রাও কিন্তু ছোটদের সাথে সাথে এই প্লেয়িং স্টেশনগুলো এনজয় করতে পারে। যেমনটা তোমরা দেখছো এখানে একটা বাচ্চা ছেলের সাথে কিন্তু ওর বাবাই খেলছে। For the county and a drive road, searching in the sun for I can hear you through the rain and the vicious online man. বেশ কিছুক্ষণ তো আমরা এই সুন্দর পিয়ানোর পারফরমেন্সটা শুনলাম, আর তারপরে আমরা চলে গেছিলাম আরও একটা ফ্লোর উপরে, আর যেখানে একটা ক্যারিওকের অ্যারেঞ্জমেন্ট ছিল। ক্যারিওকেটা কী জিনিস সেটা তোমাদের একটু জানিয়ে রাখি। এটা হচ্ছে একটা গানেরই অনুষ্ঠান যেটাতে তুমি আমি সবাই পার্টিসিপেট করতে পারি, এবং তোমরা যেমনটা দেখতে পাচ্ছ স্ক্রিনেতে গানের লিরিক্সটা ওঠে এবং তার সাথে মিউজিকটাও বাজতে থাকে, এবং সেই জন্য এটাতে সবাই যে কোনো মানুষ পার্টিসিপেট করে নিজেরা এই পুরো প্রোগ্রামটার অংশ হতে পারে। তো এটাই হচ্ছে ক্যারিওকে পারফরমেন্স, যেটা আমাদেরও নিজেদের আগে জানা ছিল না। আর সেখান থেকেই আমরা চলে গেছিলাম তারই পাশের আর একটা রেস্টুরেন্টে, যেখানে বেসিক্যালি মানে ব্যান্ডের লাইভ পারফরমেন্স চলছিল, যে জায়গাটা ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়ে গেছিলো। দাঁড়াও তোমাদের সেটাই শোনাই। To walk along
তো ক্রিয়েট হয়েই ছিল। আর আমি জানি না তোমরা কতটা অডিওটা থেকে বুঝতে পারছো, কিন্তু মানে ওখানের মিউজিক সিস্টেমটার কোয়ালিটিটা জাস্ট অসম্ভব সুন্দর ছিল। মানে আমি বা স্পন্দন দুজনেই ইংলিশ গান যে খুব এনজয় করি তা নয়, কিন্তু মিউজিক সিস্টেমটা এত ভালো ছিল আর যে ব্যান্ডগুলো পারফর্ম করছিল তারা এত ভালো গান গায় যে মানে লিটারেলি আমরাও দুজনে খুব এনজয় করেছিলাম মানে ওই সময়ের ওই মিউজিক পারফরমেন্সগুলোকে। তো যাই হোক, এবার আমরা আবার বাকি টুকটাক যা কিছু জিনিস বাকি ছিল সেগুলোই দেখে আবার ফিরে যাওয়ারও প্ল্যান ছিল, কারণ আমাদের জার্নি যেটা আগের দিন সকালে শুরু হয়েছিল প্রায় 48 ঘন্টার মতো হতে চলেছিল, তো আমাদের আর এনার্জিও ছিল না। কিন্তু মানে পরের দিনে সকালের যে ব্রেকফাস্টের ভেন্যু সেটাকে একবার চেক করে নিলাম সেটা কোথায় আছে, কারণ পরের দিনও খুব ভোর মানে কালকে 5:30 নাগাদ উঠে রেডি হয়ে এখানে চলে আসতে হবে। তো সেটা চেক করে আমরা আর একটা ডেক যেটা উপরে ছিল সেটাই গিয়ে সেখান থেকে আমরা নিচে নেমে এসেছিলাম 6 আর 7 নম্বর ডেকে, কারণ আমরা ওখান থেকে জেনেছিলাম যে একমাত্র 6 আর 7 নম্বরেই বাইরের ওপেন ডেকটায় বেরোনো যায়। বাকি যে ফ্লোরে আমরা আছি 8 নম্বর তলা আর 9 নম্বর 10 নম্বর যেখানে আমরা ঘুরছিলাম সেখানে কোনো ওপেন ডেক নেই। যদিও অন্ধকার বাইরে তোমরা জানো, কিন্তু তাও একবারের মতো ওই বাইরের ফিলিংসটা তো নিতেই হয়, তাই জন্য একবার গেছিলাম। যদিও প্রচণ্ড ঠান্ডা ছিল তো বেশিক্ষণ দাঁড়াতেও পারিনি, কিন্তু যাই হোক একবার তাও বাইরের ছোট ছোট আলো জ্বলছিল দ্বীপগুলোতে সেটা দেখা যাচ্ছিল, আর লাইভ বোর্ডগুলো সমস্ত রাখা ছিল, সেই সমস্ত ফিলিংসগুলোকে একবার নিয়ে আবার আমরা ধীরে ধীরে আমাদের নিজেদের ঘরের দিকে ফিরে এলাম, কারণ এই রাতে ভালো করে না ঘুমালে আবার কালকের জন্য এনার্জি পাবো না। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম ভাইকিং লাইন্স। তো এখন পরের দিন সকালবেলা 6:30 বাজে, এই মানে ব্রেকফাস্ট দেওয়া শুরু হচ্ছে। 7:35 যদিও না মানো, কিন্তু 6:30 থেকে ওদের ব্রেকফাস্ট দেয়। ওই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টই খেতে আমরা এখন যাচ্ছি। এখনো সকাল তো হয়নি ক্রুজে, এবার এখনো সকালের ভিউই পেলাম না, যেহেতু এখানে রাতও প্রচুর তাড়াতাড়ি দুপুর 2:30টায় শুরু হয়ে যায়, রাত হয়ে যায় আর সকাল হতে হতে 10টা। সকাল দেখতে পাবো না, ওই রাতের মধ্যেই এনজয় করে, রাতের মধ্যেই এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তোমাদের আরও একটা জিনিস জানিয়ে রাখি, এই ভাইকিং লাইন্সের যে মানে ক্রুজ শিপগুলো আছে সেগুলোর কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে। তার মধ্যে একটা আছে ভাইকিং সিন্ডারেলা নামে, একটা আছে গ্যাব্রিয়েলা নামে, একটা আছে ভাইকিং গ্রেস, আর এইটা যেটায় আমরা উঠেছি এটার নাম ছিল ভাইকিং গ্লোরি। তবে এই সবকটার মধ্যে ভাইকিং গ্লোরিটা হচ্ছে সবথেকে যেটা আধুনিক মডেল, সেই মডেলটা। এটা 2021 সালে তৈরি, তাই জন্য এটা খুব নিউ শিপ আর কি, যেটাতে আমরা উঠেছি। তো যাই হোক, এখানে ব্রেকফাস্ট করতেও চলে এসেছি। দ্য বাফে বলে একটা রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টটাতে। আর এইটা ছিল 10th ফ্লোরে। তো মানে এখানে ব্রেকফাস্ট করতে এসে দেখলাম যে এখানে বেশ এলাহি আয়োজন, মানে অনেক অপশান রয়েছে, মানে সেটা বিভিন্ন পেস্ট্রিজ থেকে শুরু করে বিভিন্ন রকমের ব্রেডের, আর স্যালাড, হ্যাম, তারপরে চিজ, এই ধরনের জিনিস তো এখানে কমনই সবসময়ই থাকে। আর তাছাড়া সমস্ত ড্রিঙ্কস, কফি টফি সমস্ত কিছুই ছিল। তো ব্রেকফাস্টটা ভালো করে সেরে নিলাম। আর শেষবারের মতো আবারও একবার দেখে নিলাম ডেকটায় বেরিয়ে। এই ডেকটা দিয়ে মানে 7 নম্বর ফ্লোর দিয়েই আমাদের এক্সিটও ছিল। তো আবার সেই ডেকেতে চলে এসেছিলাম, আর এখানে সমস্ত লাইভ বোর্ডগুলো দেখা যাচ্ছিল, খুব অদ্ভুত লাগছিল আর কি। আমাদের ক্রুজে করে যাত্রা তো শেষ, আমরা অলরেডি ফিনল্যান্ড পৌঁছে গেছি, একদম ধারেই, ডকের ধারেই চলে এসছে। এখন মানে জাস্ট ইয়ে করছে। তো আমরা এখন টুরকুতে ল্যান্ড করব। এর এক্সপেরিয়েন্সটা তো দারুণই ছিল, মানে অনেকটা সেই ঝলকের মতো। সময় পেলে ভালো হতো, কারণ রাত টাইম এলি তো। হ্যাঁ, আর সকালে উঠেও সেই 1 ঘন্টার মধ্যে যা হোক করে ব্রেকফাস্ট করে। হ্যাঁ, ও সব অ্যামিনিটিস, সব ফেসিলিটিস একদম দুর্ধর্ষ আর কি। দারুণ এক্সপেরিয়েন্স হলো প্রথম ক্রুজের। আরো একবার মানে ফেরার সময়ও সেম জিনিস দিয়েই হবে। প্রথমে ওটার আনন্দটাই আলাদা থাকে। চলো তাহলে ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করো যদি না এখনো করে থাকো। চলো টাটা।